একটা বর্বর বিশ্ব ব্যবস্থা বলা যায় কি বা অব্যবস্থা বলা যায়। সেখানে যা খুশি তাই একটা মাস্তানতন্ত্র চলছে এখন। তো ট্রাম্প যা করছে এগুলো তো মাস্তানতন্ত্র ছাড়া কিছু না, মানে সাম্রাজ্যবাদের একটা মাস্তানি চেহারা দেখতে পাচ্ছি আর কি। তো সেইটার কারণে এটা যে কতদিন চলবে, এবং আমার ধারণা যে এটা নিরসন হবে না, মানে ওঠানামা করবে আর কি, কিন্তু এটা নিরসন হবে না, মানে এটা শেষ হয়ে যাবে না যে সমস্যা শেষ হয়ে গেছে স্মুথলি সব তেল আসা শুরু করলো, সেটা হবে না। এটা ওঠানামা করবে, সমস্যাটা থাকবে, ইসরায়েল ইরান এই সমস্ত বিষয়গুলো থাকবে। এর মধ্যে নতুন করে ইয়েমেন যোগ হয়েছে, আবার এর মধ্যে পাকিস্তান আফগানিস্তান আবার আরেক ধরনের গণ্ডগোল, আবার এদিকে মধ্যপ্রাচ্যে সৌদি আরব এবং মানে মুসলিম দেশগুলির মধ্যেই বড় ধরনের বিভাজন এবং বিরোধ, যুদ্ধ। সুতরাং বাংলাদেশকে ওইটা একটু লং টার্মে দেখতে হবে আর কি, মানে প্রস্তুতিটা একটু লং টার্মে থাকা দরকার। জ্বালানি তেলের দামের ক্ষেত্রে এর আগে সরকার যখন বৃদ্ধি করেছিল তখন সেই সময়ে যে সমস্ত ডাটাগুলো আমরা পেলাম, মানে শেখ হাসিনা সরকারের সময় যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম খুব কম ছিল, সেই সময় আমাদের এখানে বেশি ছিল, বাড়ানোও হয়েছিল দাম। তার ফলে আমাদের একটা বড় অঙ্কের মুনাফা আছে, এই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, সেখানে একটা বড় অঙ্কের মুনাফা আছে। সুতরাং এদিক থেকে কিন্তু একটা সিকিউরিটি আছে যে আপনি চট করে বাড়ানোটা জরুরি না। ভারত যেমন করেছে, ভারতে দামটা বেশি হওয়ার কারণ হচ্ছে ওদের ট্যাক্স শুল্কটা অনেক বেশি, ডিউটিটা অনেক বেশি, সেটা তারা কমিয়ে ওইটাকে একটা ম্যানেজ করার চেষ্টা করছে। পাকিস্তান এবং আশেপাশের দেশগুলিতেও এটা নিয়ে তাদের ক্রাইসিস ম্যানেজমেন্টের নানা রকম ব্যবস্থা হচ্ছে। তো বাংলাদেশে আমি মনে করি যে জ্বালানি তেলের দাম বাড়ানোর দিকে সরকারের একদমই যাওয়া উচিত হবে না। ইতিমধ্যে আমাদের যে রিজার্ভ আছে সেটা রাখা, আর জ্বালানি তেলের সাপ্লাইয়ের ক্ষেত্রে ধরেন এখন সরকার দুইটা পরস্পর বিরোধী জিনিস আমরা দেখতে পাচ্ছি। সরকার বলছে যে কোনো সমস্যা নাই, তেল সরবরাহের কোনো সমস্যা নাই, কিন্তু অন্যদিকে পেট্রোল পাম্পগুলিতে তেলের সরবরাহটা রেশনিং করা হচ্ছে, মানে তারা যতটুকু তাদের দরকার তার থেকে হয়তো 1/3 কিংবা 1/4 এরকম দেওয়া হচ্ছে বা হাফ দেওয়া হচ্ছে। এই দুইটার চিত্র তো একরকম হইল না। মানে যদি সমস্যা না থাকে তাহলে রেশনিং কেন? রেশনিং মানে হচ্ছে যে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিংবা আছে, তাইলে সেই অনুযায়ী যে পরিকল্পনাটা নেওয়া দরকার যে এখন চাহিদা কিভাবে কমানো যায় সেটা একটা দেখতে হবে, আর যোগানের যে সাপ্লাই ম্যানেজমেন্ট সেখানে লিকেজগুলি কোথায় কোথায় আছে সেগুলি দূর করতে হবে। সেটা করার জন্য সরকারের আমি মনে করি যে ইমিডিয়েটলি এখন 1 মাসের মাথায় এরকম একটা সংকট আসছে। আমরা বাংলাদেশের স্বাধীনতার পরেও কিন্তু এরকম একটা ধাক্কা আসছিল এবং সেটা পরিণতি খুব ভালো হয়নি। এটা 73 সালে তখনও এই আরব ইসরায়েল যুদ্ধ, এবং তার ফলে তেলের দাম বাড়লো, এবং সেইখান থেকে সেইটা ম্যানেজ করতে পারে নাই বলে সেইখান থেকে দুর্ভিক্ষের একটা বড় কারণ সেটা। এবং তারপরে আমরা জানি যে এটা ম্যানেজ করতে যায় কত জরুরি অবস্থা কত কিছুর মধ্যে গেল। তো সুতরাং এটা খুব এখনই যেটা দরকার ছিল সরকারের, যে একটা খুবই দক্ষ একটা টিম তৈরি করা, সেল তৈরি করা, যে তার শর্ট টার্ম এবং মিড টার্ম এবং লং টার্মে কী কী স্টেপ তারা নেবে। ধরেন র্যাব বসানো হইলো, পুলিশ বসানো হইলো, কিংবা মন্ত্রী সাহেব বললেন যে সব কিছু ঠিক আছে, এটা যথেষ্ট না। এটা স্টেপ বাই স্টেপ কিছু নিতে হবে। ডিমান্ডেও একটা বড় ধরনের মানে চাহিদা কমানো যায় কিভাবে, ধরেন প্রাইভেট কার, সেটার একটা মানে শ্রীলঙ্কা যেমন করেছে, ওরা বেজোর এবং জোর এইভাবে করে ওরা ম্যানেজ করেছে যে একদিন বেজোর চলবে একদিন জোর চলবে এইভাবে। শ্রীলঙ্কা কিন্তু একটা ম্যানেজমেন্টের একটা ভালো দৃষ্টান্ত শ্রীলঙ্কা দেখিয়েছে। তো সেই ধরনের কিছু স্টেপ স্বল্প মেয়াদে কী করা যায়, দীর্ঘমেয়াদের জন্য এইটা শুধুমাত্র এখনকার সংকট হিসেবে দেখলে হবে না। সৌভাগ্য ইবরিয়া ঠিকই বলেছেন যে দীর্ঘমেয়াদে আমাদের কেন্দ্রীয় প্রশ্নটা আসতে হবে যে গত 2 দশকে যে আমদানি, বিদেশি ঋণ এবং বিদেশি কোম্পানি, এই 3টা নির্ভরতা পুরো জ্বালানি এবং বিদ্যুৎ খাত থেকে কিছু লোকের হাতে প্রচুর টাকা পয়সা দিয়েছে, মানে ক্যাপাসিটি চার্জ হিসেবে গেছে, বিদেশি কোম্পানি গেছে প্রচুর, মানে বিপুল পরিমাণ লুটপাটের ব্যাপারটা হয়েছে। সেইখান থেকে বেরোনোর জন্য আমাদের কেন্দ্রীয় প্রশ্ন এখন আসা উচিত, এবং এই সরকারের পুরো জ্বালানি এবং বিদ্যুৎ খাত নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি এবং পলিসির মধ্যে একটা বড় ধরনের মৌলিক পরিবর্তন আসা উচিত। সেটা হচ্ছে কেন্দ্রীয় জায়গা হবে জাতীয় সক্ষমতা। জাতীয় সক্ষমতার উপরে তেল গ্যাস অনুসন্ধান উত্তোলন থেকে শুরু করে নবায়নযোগ্য জ্বালানি, যাতে এমন একটা ভিত্তি তৈরি হয় যাতে আমদানি নির্ভরতা না থাকে, যতটা সম্ভব কমানো যায়। পুরোপুরি তো কমানো যাবে না, যতটা সম্ভব কমানো যায়।